দেখতে পাচ্ছেন একটা বাসে উঠেছি, যেটা শ্রীনগর থেকে মানে উত্তরাখণ্ডের শ্রীনগর থেকে যে বাসটা নিয়েছি, যেটা আমাদের দিকে যাবে। মানে ভাড়া কত জানি না, আমরা উঠে বসে পড়েছি। একটা সিটিং এর জন্য হচ্ছে গিয়ে 3x2 দেখতে পাচ্ছেন। এই বাসগুলো সকালবেলা 5টা থেকে নিয়ে বিকেল 4টে অবধি চলে। তো ফাইনাল ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়েছি। পথে আর কোনো বাফারি আমার গল্প নেই, আমরা ডাইরেক্ট একদম হরিদ্বার স্টেশন অবধি যাচ্ছি। তো কত কি যাচ্ছি, কীভাবে কী হচ্ছে আপনাদের সব দেখাবো। একদম শহরের দিকে চলে যাচ্ছে, পাহাড়ি রাস্তা। আর কিছুক্ষণ পরে তো আমাদের সঙ্গ ছেড়ে দেবে। প্রপার আমরা উত্তরাখণ্ডের মেন শহরে ঢুকে যাবো। তার আগে শেষবারের জন্য দেখে দিচ্ছি, আমার কোনো উত্তরাখণ্ড আসলে জানা নেই। এই পাহাড়ের রেঞ্জ, এই গঙ্গা ভাগীরথী আমার কবে দেখা হবে। এই দেখতে পাচ্ছেন আমরা শ্রীনগর থেকে এই বাসটাতে উঠেছিলাম তাড়াহুড়ো করে, ওটাতে তখন ভিডিওটা দেখাতে পারিনি। এই যে বাস আমাদের, তো এই বাস আমাদের 6:30টায় ছেড়েছিল। তো ওখানে বলা হয়েছিল ওটার সময় যে হরিদ্বার যাবে বাসটা, বাট এখন বাসটা বলছে ঋষিকেশে পড়ার যাবে না। তো ঋষিকেশ অবধি যেতে হবে, ওখান থেকে কি আমাদের ভেঙে কোনো ট্রান্সপোর্ট নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা জায়গায় দাঁড়িয়েছে, এখানে খাবারের প্রচুর দোকান রয়েছে। তো এখানে সব বাসই মোটামুটি হল দেয়, পরপর সব বাস দাঁড়িয়ে আছে এখানে। তো চাইলে অনেকে কিছু খেয়ে নিতে পারেন। আমরা সকালে কিছু খাচ্ছি না, একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি। তো এখন এখানে মোটামুটি আধ ঘন্টা মতো বাসটা দাঁড়াবে, তারপর হয়তো ঋষিকেশের দিকে চলে যাবে। ঋষিকেশ থেকে আমরা তারপরে হরিদ্বারের পথে যাব। আজকে আমাদের রাতের ট্রেন রয়েছে, আমাদের হরিদ্বারে এনি হাও পৌঁছাতেই হবে। আর হরিদ্বার আমরা পৌঁছাতে চাইছি, কারণ যেসব জায়গায় আমরা বিভিন্ন জায়গায় ফেসে যাচ্ছি, এখানে কিছু থাকার মতো দেখার মতো তো কিছু নেই বলতে গেলে। বাট আমাদের সময়ের কারণে, ট্রান্সপোর্টের কারণে দাঁড়াতে হচ্ছে, থাকতে হচ্ছে। তো যতদূর দেখি জায়গাটা মনে হচ্ছে যাওয়ার সময় যেখানটায় দাঁড়িয়েছিলাম এটা সেই জায়গাটাই। বদিনা যাওয়ার সময় ভিডিওতে দেখিয়েছিলাম একটা জায়গায় দাঁড়িয়েছি, তো এটা বোধহয় সেই জায়গাটাই। তো প্রচুর খাবারের দোকান আছে, খাওয়া দাওয়া করা যেতে পারে। আর এইসব রাস্তায় এলে বাসগুলো আপনাকে এখানেই হল্ট দেবে, কারণ ওদের যেখানে হল্ট টাইম সেখানেই দেবে, আপনার ইচ্ছা মতো দেবে না। তো এখানে দাঁড়িয়েছি, নেমেছি, আমরা কিছু খাচ্ছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি পজিশনগুলো। দেখতে পাচ্ছেন এদিক থেকে বাসগুলো যারা আছে তারাও হল্ট দিয়েছে এখানে, আর ওদিক থেকে যে বাসগুলো আছে সেগুলো এখানে হল্ট দিয়েছে। আমাদের ওই সবুজ রঙের বাসটা। তো নেমেছি এখানে, একটু দেখি টয়লেট করে নেবো, ব্যাস। এই আমরা এখন অপেক্ষা করছি কতক্ষণ আমরা ঋষিকেশ পৌঁছাবো বা হরিদ্বার পৌঁছাবো। মানে আর রাস্তায় এরকম বিভিন্ন অচেনা জায়গায় থাকতে চাইছি না কোনোভাবেই, চেনা জায়গায় পৌঁছাতে চাইছি। তো ভিডিওর সঙ্গে থাকুন, আগামী তার কী কী হচ্ছে দেখাচ্ছি। কারণ প্রথম ভেবেছিলাম যে 9টার মধ্যে হয়তো হরিদ্বার ঢুকে যাবো, বাট বাস যেহেতু হল্ট দিচ্ছে, ঋষিকেশে নামাবে, ঋষিকেশ থেকে একটা ট্রান্সপোর্ট নেব, সেটা বাস হতে পারে, শেয়ার গাড়ি হতে পারে, কিছু একটা। তো সময় লাগবে, দেরি হবে। তো চাইছিলাম যত তাড়াতাড়ি হরিদ্বার পৌঁছে যাওয়া যায়। খুব চেনা জায়গা, পছন্দের জায়গা, ভালো লাগে যেতে থাকতে। তো দেখছি কি করা যায়, কীভাবে তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারি। এই যে সকালবেলা আমরা শ্রীনগর থেকে একটা বাস নিয়েছিলাম, আমাদের পার হেড 220 টাকা করে ভাড়া পড়েছিল। আমাদের ওই বাইরে বাস স্ট্যান্ডের বাইরে বাড়িটা নামিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে কি ঋষিকেশের বাস স্ট্যান্ড। এখান থেকে আপনি ঋষিকেশ, দিল্লি, হরিদ্বার, উত্তরপ্রদেশ, রুড়কি বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন। সিমলা সব জায়গার বাস পেয়ে যাবেন এখানে, সাহারানপুর, যেখানে যেতে যাবেন। সরকারি বেসরকারি বিভিন্ন রকমের বাস রয়েছে, এসি নন এসি সবই রয়েছে। তো আমরা এই বাসটা নিয়েছি, এটা হচ্ছে উত্তরপ্রদেশ পরিবহন। এটা হরিদ্বার হয়ে সাহারানপুর, রুড়কির দিকে যাবে। তো আমরা হরিদ্বারের স্টেশনের সামনে নেমে যাব। আপাতত আমাদের এই প্ল্যান রয়েছে। তো এখান থেকে হয়তো হরিদ্বার আর ম্যাক্সিমাম 30-35 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। মানে মোটামুটি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি কাল থেকে, সেটা আজকে গিয়ে হয়তো পৌঁছাচ্ছি। তারপর হরিদ্বার সারাদিন কী করবো জানি না। আমরা এই যে সামনে গেট দিয়ে উঠে সিটটা দেখছেন নিয়ে নিয়েছি, এই সিটে আমরা এবার যাব। তো এখনও ভাড়া কত জানি না, ভাড়া বাসের টিকিট কাটা হবে। তো ভাড়াটা জেনে আপনাদের জানিয়ে দেবো কত কী। তো এইভাবেই চলছে আমাদের ট্যুর এখন। তো দেখতে পাচ্ছেন এই বাসের কন্ডাক্টর বাইরে নেমে আপনাদের ডাকাডাকি শুরু করে দেবে। ড্রাইভার কন্ডাক্টর দুজনেই বাইরে বেরিয়ে ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো আর এখানে দেখছেন বিভিন্ন কাউন্টার রয়েছে, দেখুন সরকারি কাউন্টার রয়েছে। কোথায় কি যেতে চাইছেন জানার থাকলে আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। আর এই ঋষিকেশ বিশাল বড় বাস স্ট্যান্ড। আর ওদিকে কিছু বেসরকারি ট্রাভেল সংস্থা রয়েছে, যেখান থেকে আপনি 4 ধাম বুক করতে পারেন, পার্সোনাল গাড়ি বুক করে কেদার, বর্দি সব জায়গায় যেতে পারেন। বাইরেও কিছু গাড়ি আছে, ওদিকে আরেকটা স্ট্যান্ড আছে যেখানে দিয়ে আগের দিন আমরা বদ্রীনাথ যাওয়ার বাস ধরেছিলাম। তো এখান থেকে গাড়ি অপশান প্রচুর পেয়ে যাবেন। তো আমরা উঠে পড়েছি, বাস ভরলেই মোটামুটি ছেড়ে দেবে। তো দেখা যাক আমরা কখন হরিদ্বারে পৌঁছাচ্ছি।
দেখছেন এই বাসে করে এসেছিলাম। তো আমরা এখন হরিদ্বার বাস ডিপোতে চলে এসেছি। তো সকালবেলা আমরা সেই 6টায় বেরিয়েছিলাম, আর এখন এসে পৌঁছালাম হচ্ছে গিয়ে, এখন বাজে হচ্ছে 11টা। মোটামুটি 5 ঘন্টা লেগে গেল আমাদের এইটুকুন জার্নি করতে। মানে কী করে যে হরিদ্বার এলাম সে আমরা সঙ্গে আছি, মানে আমরা চলছি বলে আমরা বুঝতে পারছি, না হলে এটা বোঝা সম্ভব নয়। মানে আপনারা যারা ভিডিও দেখবেন তারা হয়তো ভিডিওটাই দেখবেন, বুঝতে পারবেন না, বাট আমাদের প্রতি যা যাচ্ছে সেটা আমরাই বুঝছি। আজকে আমাদের রাতে হরিদ্বারের ট্রেন রয়েছে, তো আমাদেরকে রাত্রিবেলা ট্রেন ধরতে হবে। তো এটা বাস ডিপো, এখান থেকেও আপনি সারা ভারতের বাস মোটামুটি পেয়ে যাবেন, অসুবিধা নেই। দিল্লি ফিল্লি দেরাদুন যেখানে চাইতে চাইবেন। তো এখন দেখা যাক, একটা ছোটো আমাদের রুম নিতে হবে, ব্যাগ ট্যাগ রাখার জন্য। তারপরে ওই ঘন্টাখানেকের জন্য হরিদ্বারটা ঘুরবো, ঘুরে ঘাটে তারপরে হয়তো আমরা বেরিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত দেখছি কী কী করি, আমরা সঙ্গে থাকুন। এই যে বাস স্ট্যান্ডের উল্টো দিকে কিন্তু স্টেশন, এই একটা খুব ভালো জিনিস, যেটা সচরাচর সব জায়গায় হয় না, যে বাস স্ট্যান্ড আর স্টেশন একই জায়গায়। তো চলে এসেছি। তো এই আসার ভিডিওটা এত অবধি রাখছি, তারপরে হরিদ্বারে কী কী করবো সেগুলো পরের ভিডিওতে আপনাদেরকে দেখানো। এই দেখতে পাচ্ছেন এই মোড়টা, এটা হচ্ছে কোতোয়ালি মোড়। এখান থেকেও যদি আপনারা হার্কিবাড়ির দিকে হেঁটে যান, আপনাদের মিনিমাম 1 থেকে 1.5 কিলোমিটার মতো হাঁটতে হবে। তো এখান থেকে জাস্ট হাঁটা পথে 1 থেকে 150 মিটার মতো ডিস্টেন্স হবে। এখানে আমরা একটা হোটেল নিয়েছি, এখানে প্রচুর হোটেল রয়েছে, বাট আমরা এসে সামনে যেটা পেয়েছি সেই হোটেলটাই নিয়েছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল পল্লবী। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি হোটেলটা কী রয়েছে, কী ফেসিলিটি। আপনারা যদি চান এসে থাকতেই পারেন। হোটেলের বাইরে প্রচণ্ড পরিমাণে দোকান পেয়ে যাবেন, খাবার দোকান, কেনার জিনিস। জানেনই এখানে এতক্ষণ ধরে আপনারা দেখিয়েছি, অনেক এখানে দোকানপাট রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন হোটেল পল্লবী। তো চলুন ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে হোটেল পল্লবী, এই যে ওপরে এখানে রুম রয়েছে, আমরা এখানে রুম নিয়েছি। তো এবারে আমরা ভেতরে যাচ্ছি। এই যে রয়েছে রিসেপশন, এখান থেকে আপনারা সাইট সিনের জন্য গাড়ি ঘোড়া পেয়ে যাবেন। এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ওনাদের কার্ড, নাম্বার, ঠিকানা সব দিয়ে দিচ্ছে। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন বাদিকের কোনায় রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারবেন, মেল করতে পারবেন। তো পিছনে, তো চলুন এবার উপরে গিয়ে রুম দেখি। এখানে বাইরে বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন, এদিকে সিঁড়ি রয়েছে। তো আমরা উপরে চলে যাচ্ছি আস্তে আস্তে। নিচেও রুম রয়েছে, ওপরেও রুম রয়েছে। আমরা উপরে একটা বাজেট রুম নিয়েছি, কারণ এই যে 106 নম্বর রুমটা আমাদের। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘোরানো ব্যালকানি রয়েছে, এখানে প্রচুর রুম রয়েছে। ওপরেও দেখতে পাচ্ছেন যে ফ্লোরগুলো রয়েছে, সেখানে এরকম ঘোরানো রুম রয়েছে, পুরোটাই ভর্তি রয়েছে, তাই দেখানো যাচ্ছে না। আমরা যেহেতু অল্প সময়ের জন্যই থাকবো, তাই বেশি রুম নেওয়া হয়নি, ভালো রুমের বেশি খোঁজ করি, বাজেট রুমটাই নিয়েছি। এখানে আরও স্ট্যান্ডার্ড ক্যাটাগরির ডিলাক্স রুম রয়েছে। তো যেহেতু বেশিক্ষণ থাকবো না, কয়েক ঘন্টার জন্য, তাই একটা ছোট্ট রুম নিয়েছি এই হোটেলেরই। তো দেখতে পাচ্ছেন ঢুকেই একটা টেবিল রয়েছে, এখানে ছোট্ট মিরার রয়েছে, অনেকগুলো চার্জিং পয়েন্ট রয়েছে, ঘরে পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে, দেওয়ালটা ওয়াল ফার্নিশ করা রয়েছে, ডেকোরেট করা, একটা পাখা রয়েছে। যদি এখন এখানে হরিদ্বারে একটু হলেও গরম আছে, এখানে যে খাট রয়েছে সেখানে 2 জন বড় প্লাস একটা বাচ্চা থাকতে পারবে, কম্বল দেওয়া রয়েছে। ফ্লোর দেখতে পাচ্ছেন টাইলস বসানো রয়েছে। আর সবচেয়ে যেটা মেন দরকার লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে টয়লেট। টয়লেটে বেসিন রয়েছে, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, বাট এখানে গিজারের কোনো ব্যবস্থা নেই তো এই মুহূর্তে। তো জলের বালতি সবই দেওয়া রয়েছে। আর এই রুমটা আমাদের থেকে 600 টাকা চাওয়া হয়েছিল, আমরা নেগোশিয়েট করে এটাকে 500 টাকায় নিয়েছি। তো আপনারা এসে নেগোশিয়েট করবেন, আপনাকে নাম্বার দিয়ে দিলাম, সেই নাম্বারে কল করে নেবেন। তো আপনি আপনার মতো করে নেগোশিয়েট করবেন, কোনো থার্ড পার্টির ব্যাপার নেই। আমরা আমাদের মতো করে এসে নেগোশিয়েট করে নিয়েছি। তো আপনারা যদি চান এখানে থাকতেই পারেন, এসে 1 দিন 2 দিন যেরকম থাকতে যাচ্ছেন সেরকমভাবে থাকতে পারছেন। একদম ছোট্ট রুম, বেশি খুব একটা স্পেশিয়াস নয়, বেশি জায়গা নেই, পেস নেই, বাট আমরা যেহেতু অল্প সময়ের জন্য রয়েছি তাই আমাদের হয়ে যাবে। বাট যারা ধরুন 4 ধামের জন্য আসছেন বা অন্য কোথাও আসছেন, যে শুধু নাইটটা হল্ট করবেন আর সকালে কোনো গাড়ি রয়েছে কোথাও বেরিয়ে যাবেন, তারা অল্প সময়ের জন্য এই যৎসামান্য পয়সায় এই রুমটা নিতেই পারেন, এখানে থাকতেই পারেন। হরিদ্বারের মতো জায়গায় 500 টাকা একটা ঠিকঠাক রুম পাওয়া যাচ্ছে, এর থেকে আর কি এক্সপেক্টেড করা যাবে। তো আমরা এখানে রয়েছি, স্টে করলাম, আমাদের সার্ভিস আমরা ঠিকঠাকই মোটামুটি পেয়েছি রুম। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চ্যানেলটা দেখবেন, ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চেনা পরিচিত লোককে এই ভিডিওটা দেখতে
ছড়িয়ে দিন, যাতে আমাদের এই চ্যানেলটা একটু বড় হতে পারে, আমরা যেন আরও ভালো ভালো ভিডিও আপনার সাথে তুলে আনতে পারি, যাতে ইনফরমেটিভ ভিডিওগুলো। ওপরে ছাদ রয়েছে, ছাদে যেতে পারেন আপনারা। আর কি বলবো এখানে, তো দেখুন এই চ্যানেলে যে ভিডিওগুলো আমরা করছি সেই ভিডিওগুলো আপনার কতটা কাজে লাগছে। কারণ আপনারা যদি আমাদের কমেন্ট বক্সে জানান যে আপনাদের এই ভিডিওগুলো কতটা কাজে লাগছে, কী হচ্ছে, তা আমরা সেটা বুঝে আমরা তো আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনার জন্য উপহার দিতে পারবো। তো আজকের ভিডিও এত অবধি রাখলাম হরিদ্বারে। আগামী হরিদ্বারে মার্কেট, খাওয়া দাওয়া বিভিন্ন ভিডিও পরপর আসছে, আপনারা সেগুলো দেখতে থাকুন। তারপর রাতে আমাদের ট্রেন রয়েছে, আমরা বাড়ির উদ্দেশ্যে আজকে বেরিয়ে যাব। তো সব ভিডিও আসবে মোটামুটি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলের নাম হচ্ছে ম্যাপেল।